ড্যাডি, কি চেহারা হয়েছে তোর? তুমি এখানে কেন এসেছো ড্যাডি? এ তুমি কি বলছো বাবা? শুধুমাত্র তোমার জন্য তোমার ড্যাডি লন্ডন থেকে এত দূরে ছুটে এসেছে, আর তুমি বলছো কেন এসেছো? তোমার এই অবস্থা থেকে আমারই কান্না পাচ্ছে, আর তোমার ড্যাডি। আপনি চুপ করুন, আমার ছেলের সঙ্গে আমি কথা বলবো। হৃদয়, ওদিকে চল। হোয়াট ইজ দিস হৃদয়? তোকে দেখে বিস্ময়ে আমি হতবাক হয়ে গেছি। সামান্য একটা মেয়ের জন্য তুই তার ভবিষ্যৎ এভাবে নষ্ট করে দিবি? আমার সঙ্গে লন্ডনে ফিরে চল খোকা। সরি ড্যাড, জীবনে আমি কখনো হারতে শিখিনি। তাছাড়া দেশের মাটিতে এসে আমি বুঝতে শিখেছি, বিদেশে ধনী হয়ে বাঁচার চেয়ে দেশের মাটিতে গরিব হয়ে বাঁচাটাও অনেক গর্বের। প্রেমকে জয় করে তারপর আমি এখান থেকে ফিরব। প্রেম? একটা রাস্তার মেয়ের সাথে প্রেম? সামান্য একটা কৃষকের বোনকে ঘরের চাকরানি বানানো যায়, কিন্তু তার প্রেমে পাগল হয়ে প্রাসাদ ছেড়ে বস্তির নোংরা গোয়াল ঘরে নেমে আসা যায় না। ভুল বললে ড্যাড, প্রেম খাঁটি হলে শুধু গোয়াল ঘরে নয়, প্রেমিকার হাত ধরে এই পৃথিবী ছেড়েও চলে যাওয়া যায়। হৃদয়! ইয়েস ড্যাড, চিৎকার করে কোনো লাভ নেই। আশাকে আমার জীবন থেকে সরানোর জন্য মাম্মিও সেদিন অনেক চিৎকার করেছিল। এই কৃষক মোহাম্মদ আলী আর তার বোন সেই চিৎকারের ভাষা শুনে সেদিন বুঝেছিল আমরা বড়লোক নামের আড়ালে ছোট লোকের চেয়ে অধম। মিথ্যে আমাদের গর্ব, মিথ্যে আমাদের অহংকার, আমরা অমানুষ। সেদিন আমি উপস্থিত থাকলে মাম্মির মুখের উপর তাপ ভাঙা জবাব দিয়ে দিতাম। হৃদয়! তোমার মনে আছে ড্যাড, টেলিফোনে সেদিন তুমি আমাকে বলেছিলে কেউ যদি আমাকে আঘাত করে তার কাছ থেকে সবসময় দূরে দূরে থাকতে। হৃদয়! তোমাদের ছেড়ে দূরতে আমি চলেই এসেছি। যে আঘাতটা আমার পাওনা ছিল সেটা উপহার দিতে কি? হৃদয় না, আমার কথা শোন বাবা। তোমার কোনো কথাই আমি শুনবো না ড্যাড। হৃদয়!